সুপ্রিয় দর্শক, আজ আপনাকে দেখাবো জাতিতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রামের আগ্রাবাদে যে অবস্থিত সেই জাদুঘরটি আমরা দেখানোর চেষ্টা করব। এই জাদুঘরের প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি জাদুঘর। এই জাদুঘরটি বহু আগেই প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদেরকে আমরা জাদুঘরের ভিতরে দেখাবো। এটি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত। জাদুঘরের মূল ফটকটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ভিতরের খুব মনোরম পরিবেশে দুপাশে দুটি বাগান রয়েছে। জাতিতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রাম, এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী 9 জানুয়ারি 1974 ইংরেজি তারিখে জাদুঘরের উদ্বোধন করেন। বাঙালি জাতির যে সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এগুলো তুলে ধরা হয়েছে। আর এই জাদুঘরের যে মূল ফটক, এই ফটকের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। টিকিট কাটার দিয়ে আমরা জাদুঘরে প্রবেশ করছি, দেখানোর চেষ্টা করছি ভিতরের যে পরিবেশটা। অলংকার পাঞ্জাব পাকিস্তানের অলংকার, এরপর অলংকার সিন্ধি পাকিস্তান, এরপর অলংকার সোয়াতি। এখানে অনেক অলংকার রয়েছে, অলংকারগুলো আপনাদেরকে, পাশাপাশি এই যে বাঙালি নববধূ যে একটি প্রতিকৃতি রয়েছে বাঙালি মরুংদের সাচিয়া গোত্তা উদযাপন একটি অনুষ্ঠান, এটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মরুংরা কীভাবে জীবনযাপন করে তার চিত্র ফুটে উঠেছে এই প্রতিকৃতি। অলংকার মারমা বান্দরবান জেলা চট্টগ্রাম, অলংকার চাকমা পার্বত্য জেলা চট্টগ্রাম, এগুলো আমরা দেখানোর চেষ্টা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে ইতিহাস ঐতিহ্য, সেই ইতিহাস ঐতিহ্যগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে নৌকাটি রয়েছে, নৌকার মাঝিও রয়েছে। তো ক্ষুদ্র নৃগোষ্ঠীর গৃহস্থালী দরবাদি মোরং বান্দরবান পার্বত্য জেলার, এটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশে গৃহস্থালী দরবাদি মোরং বান্দরবান জেলা, এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোরং গ্রাম্য জীবন, মোরংদের যে গ্রাম্য জীবন, তাদের যে কৃষ্টি কালচার, তাদের যে জীবন, সে জীবনের কিছু চিত্র এখানে ফুটে উঠেছে। আমরা আপনাদেরকে মোরং গ্রাম্য জীবন দেখানোর চেষ্টা করছি। রয়েছে অরণ্য পরিবেশ। আমরা অরণ্য পরিবেশ, যে একটা জঙ্গলের মধ্যে একটা কী পরিবেশ থাকতে পারে, সে পাহাড়ি এলাকার জুম চাষটা একটি ঐতিহ্যবাহী চাষ। এই জুম চাষ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আমাদের দৈনন্দিন জীবন কী ধরনের হয় সেটা এখানে দেখানো হয়েছে। এক চাকমা মহিলা তার সন্তানকে ঘুম পাড়াচ্ছে, আরেকজন চুলোয় রান্না করছে। জাতিতাত্ত্বিক জাদুঘরে এটা হলো মারমা বান্দরবান পার্বত্য জেলার জীবন চিত্র। বাংলাদেশের যে লোকজ জীবন, সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এক পাশে রয়েছে হোক্কা, কৃষক এবং কিষানি। বাংলাদেশের যে পাখিগুলি, হরেক রকমের পাখি রয়েছে ঐতিহ্যবাহী পাখিগুলো, সেই পাখিগুলো হচ্ছে বাংলাদেশের সঙ্গীতের একতারা, তানপুরা, তবলা, খঞ্জনি, ঘুঙুর, ঢোল এবং ব্যবহার্য কাপড় চোপড় ও শাপলা, বাংলাদেশের জাতীয় ফুল, সেটিও এখানে সংরক্ষণ করা হয়েছে। এখানে দেখানো হয়েছে জীবনানন্দ দাশ এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বেগম রোকেয়া, আতাল বনু ওসমানী, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, এবং জসীমউদ্দিন পল্লী কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের স্মৃতি দিয়ে সাজানো হয়েছে, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য দিয়ে সাজানো হয়েছে। এই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি রাস নৃত্য, মণিপুরি, সিলেট জেলা চট্টগ্রাম। তাদের নৃত্য কীভাবে হয় সেটা
আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসাধারণ একটি চিত্র, এটি আমরা দেখানোর চেষ্টা করছি। ঘরোয়া জীবন, সাঁওতালদের যে ঘরোয়া জীবনটা কীরকম হওয়া দরকার সেইটা ফুটে উঠেছে এই চিত্র দিয়ে। ঘরোয়া জীবন, সাঁওতাল, দিনাজপুর জেলা, বাংলাদেশ। এরপরে আমরা দেখানোর চেষ্টা করব এখানে অনেক কিছুই তাদের ব্যবহার্য জিনিসপত্র রয়েছে। খোদি, ময়মনসিংহ, বাংলাদেশ। গারো হস্তশিল্প রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি গারো পুরুষ এবং মহিলা তাদের শরীরের দেহের যে অভয়টা সেটা কিভাবে হয় এবং তাদের এই চিত্রটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখানোর চেষ্টা করছি গারো ময়মনসিংহের যে বাদ্যযন্ত্র। আমরা খাসিয়া পল্লী জীবন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অসাধারণ আরেকটি চিত্র, খাসিয়াদের যে পল্লী জীবনটি কীরকম হওয়া উচিত সেটার চিত্র আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। খাসিয়া পল্লী জীবনের চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং বাংলাদেশের যে গ্যালারি নাম্বার 1 এই মানচিত্রগুলো আছে, মানচিত্রগুলো কীরকম হওয়া উচিত গ্যালারি নাম্বার 1-এ আমরা দেখছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার এখানে সংরক্ষণ করা হয়েছে, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপর দেখানোর চেষ্টা করছি জাদুঘরের আবহাওয়ান বাংলার গ্রামীণ শিল্পযাত্রা পার্টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে ঘোড়া তৈরি করা হয়েছে, ঘোড়া আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপর রয়েছে জাতিতাত্ত্বিক জাদুঘর, ঘরোয়া জীবন, সিন্ধি পাকিস্তান, তাদের ঘরোয়া জীবনটা কীরকম হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকের মতন বিদায় নিচ্ছি জাতিতাত্ত্বিক জাদুঘর, আগ্রাবাদ, চট্টগ্রাম থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং দেশীয় সংস্কৃতিকে লালন করবেন। ধন্যবাদ সবাইকে। 16 বাংলা টিভি, চট্টগ্রাম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখপাত্র।